মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যে বাড়িতে আমাদের জীবন মূল্যবান সময়টা পার করে আসছে, আমাদের শৈশব, সেই বাড়িতেই আমাদের আজকে অতিথি হয়ে থাকা লাগে। বিয়ের পর আমাদের জীবনের বাকিটা সময় পার করা লাগে শ্বশুর বাড়িতেই। বাবার বাড়ি তো তখন হয়ে ওঠে আত্মীয় সমতুল্য। আমরা যেমন আত্মীয় বাড়িতে বেড়াইতে যাই, ঠিক তেমনি বাবার বাড়িতেও আমরা বেড়াতে যাই। তো বাবার বাড়ি থেকে যখন আসা হয় তখন বারবার মনে করায় দেয়া হয় যে তুমি কিছু ফেলে গেছো নাকি, কিছু রাইখে গেছো নাকি, কিছু ভরতে মনে ভুলে গেছো নাকি, মনে আছে না না আছে। তো এইসব কিছু বারবার মনে করায় দেয়া হয়। আর এইসব কথা মূলত জিজ্ঞাসা করে থাকে আমাদের মায়েরা, কারণ আমাদের মায়েদেরকে তো আর আমরা বলতে পারি না, মা আমাদের জীবনের সব থেকে শ্রেষ্ঠ মূল্যবান জিনিসই তো তুমি, তোমাদের ছাড়া তো আমরা এমনিতেই অনেক কষ্টে থাকি। তো তোমাদের থেকে আমাদের জীবনে মূল্যবান আর কিছু হইতে পারে না। আজকে চলে যাব আমার শ্বশুর বাড়িতে, মানে ওয়ালিদের দাদু বাড়িতে। এর কারণে আমার শাশুড়ি আজকে আমাদের নিতে আসবে। তো এর কারণে আমার মা সব কিছু রান্না করতেছে। তো এদিকে রান্না করতেছে খুব তাড়াহুড়া করে, ওইদিকে মাথার ওপর রোদ এসে পড়ছে, যেহেতু বাইরে রান্না করতেছে। আর আমাদের বাইরে রান্না করতে গেলে তো দুপুর টাইমে রোদ আসবে, যেহেতু গাছগাছলা কম, এর কারণে। আর মাথায় কোনো চালেরও সিস্টেম নাই, চাল নাই, চালা নাই, তো রোদ তো আসবেই। তো এখন আমার মা পিঠা বানানোর জন্য গোলা গোলাই নিব। এর কারণে ফার্স্টে পানি গরম করে নিছে, হালকা কুসুম গরম পানি করে নিছে। এখন লবণ দিয়ে গোলাটা গুলাই নিব, তারপরে পিঠাগুলা বানাবো। আমার মার তরকারি রান্না করা শেষ, বিরিয়ানি রান্না করা শেষ, এখন শুধু পিঠা বানাবে। এই তো পিঠা বানানোর জন্য আমার মার গোলা গোলানো শেষ, এখন আমার মা পিঠাগুলো দিয়ে দিব। তো ওইদিকে বিরিয়ানিগুলো একটু নাড়া দিয়ে দিতেছে আমার মা, যে ফুটছে নাকি, এর কারণে। তো নাইড়ে চেড়ে দিল, এখন আবার নামাই দিয়ে সেরে তারপরে পিঠাগুলো চুলায় দিয়ে দিল। তো এই তো আমার মা ফার্স্ট চড়াই পিঠা দিল। তো দেখি কেমন হয়েছে পিঠাটা। তো দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আমার মায়ের হাতে চিতই পিঠাগুলো এমনিতে অনেক সুন্দর হয়। তো এখন আমার মা উঠাই নেবে, উঠাই নিয়ে তারপরে আর এক খোলা দিয়ে দিবে। এইভাবে পিঠা বানাতে বানাতে আমার মা কয়েক খোলা পিঠা বানানো শেষ। তো পিঠাগুলো সবগুলোই আজকে এরকম সুন্দর হয়েছে। তো কার কার চিতই পিঠা পছন্দ? আমার খুব চিতই পিঠা পছন্দ। তো আমাদের বাড়িতে বিশেষ করে আমরা ঝাল পিঠাগুলোই বেশি পছন্দ করি। ওই মিষ্টি পিঠা আমাদের এত পছন্দ না। তো এই তো খাইতে বসছে, নিচে পাটি বিছায় বসছে আমার ছেলে, আমার ভাইরা খাইতে। ওইদিকে আমার শাশুড়ি বসছে উপরে খাইতে। এখন বিকাল হয়ে গেছে, রোদ পড়ে গেছে, এখন বাসায় যাওয়ার পালা। এর কারণে সব ট্যাগ ট্যাগ আমার মা, আমার কাকি তো হেরা আগেই দিতেছে একটা গাড়িতে। আমাদের তো মেন রোডের সাথেই বাড়ি, সব কিছু আগে রাস্তায় এনে রাখবে, তারপর গাড়ি থামাইয়া তারপর গাড়ির ভিতরে বইরা চলে আসবো। তো ডাইরেক্ট গাড়ি নিয়ে আসবো, এর কারণে। আর আজকে তো আমার ছেলে খুব খুশি, ও বাড়িতে আসতেছে। এখানে আসলে ওর মনটা খুব ভালো থাকে না, এখানে আসলে খেলাধুলার কাউকে পায় না, ওর মনটা খুব খারাপ থাকে। আবার কয়েকদিন ওই বাড়িতে গেলেও ওর মনটা ভালো থাকে না। তো কয়েকদিন যাব, তো বাসায় আসবো বলে শুধু বলতেছে যে মা বাড়ি যাব বাড়ি যাব। তো আজকে আসতেছে, এটা ভাইবে ওর খুব খুশি লাগতেছে। আর কয়েকদিন থাকলে, বাবার বাড়িতে থাকলে কিছু কেনাকাটা করতে করতে তখন এতই হয়ে যায়, অনেক ব্যাগপত্র হয়ে যায়। তো এই তো আমাদের ব্যাগ হয়ে গেছে 4-5টার কম না। তো এখন গাড়িতে উঠছে, গাড়ি সাইডে দিছে। তো দেখেন আমার টুনটুনি বুড়িটা কি সুন্দর করে বসে রয়েছে, পক্ষীর মতো বসে রয়েছে, একটা পাখি। তো ওইদিকে আমার ছেলে বসে রয়েছে, তো ভাইকে দেখতেছে আর হাসতেছে। মানিকনগর থেকে আমার শাশুড়ি গাড়িটা থামাইলো, আমার শাশুড়ি নাকি কিছু কেনাকাটা আছে, এর কারণে সে গাড়িটা একটু থামাইলো। তো ওইদিকে আমার শাশুড়ি কেনাকাটার জন্য যাইতেছে। এটা হচ্ছে মানিকনগর স্ট্যান্ড, এটা হচ্ছে এক রাস্তা হচ্ছে চান্দরের, একটা হচ্ছে শাহরালের, আর একটা হচ্ছে হাতনি। তো এটা এইভাবে কয়েকটা রাস্তা গেছে। তো এটা হচ্ছে চান্দরের রাস্তা। তো আমার শাশুড়ি মূলত কিনবে পান, আর যারা পান খায় তাদের তো এটা একটা নেশা। আমার শাশুড়ি পান ছাড়া চলতে পারে না। তো সে আজকে বলতেছে পানের অনেক দাম, এর কারণে নাকি পান খাওয়াই ছাইড়ে দিব। পান তো দাঁতের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পানের যে সুপারি এটা আছে, ওটা একটা নেশাগ্রস্ত জিনিস, যেটা একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এটা হচ্ছে মানিকনগর হাট। তো ওখানে গরুর হাট হয় সোমবারে। তো ওইদিকে বসছে তরমুজ। তো আমার শাশুড়ি গেছে তরমুজ কেনার জন্য।
এখানে তরমুজের সাইজটা খুব একটা বড় না, ছোট ছোট, 150-200 করে এক একটা তরমুজ। তো ওখান থেকে একটা তরমুজ আমার শাশুড়ি নিয়ে আসলো আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে খুব তরমুজ পছন্দ করে। এই কারণে আমার ছেলের জন্য একটা তরমুজ নিয়ে আসা হলো। আমার শাশুড়ি কিন্তু সব কেনাকাটা করতেছে গাড়ি থামায়। তো গাড়ি লোকটা খুব ধৈর্যশালী একটা লোক, সে অনেকক্ষণ লেট করাতেও কোনো কিছু বলে নাই। তো এখন আমার শাশুড়ি গেছে আবার আরেকটা দোকানে পোলাওয়ের চাল কেনার জন্য। তো পোলাওয়ের চাল কেনার জন্য গেছে, ওইদিকে আমাদের গাড়িওয়ালা দাঁড়ায় রয়েছে। তো তার যে একটা প্যাসেঞ্জার ছিল সেও এত লেটের কারণে চলে গেছে। তো তাতে আরও কয়েকজন প্যাসেঞ্জার আসছে, সবাইকে মানা করে দিছে। তো এখন আমার বাড়িতে আসাই হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে এখানে আসতে খুব একটা সময় লাগে না, অল্প সময় লাগে, আধা ঘন্টাও সময় লাগে না, যেহেতু রাস্তা অনেক ভালো, ভাঙ্গা না। তো এখন গাড়ি থেকে সব ব্যাগ ট্যাগ আমার শাশুড়ি নামায় নিতেছে। ওইদিকে আমার ছেলে বলতেছে যে দাদু আমাকে দাও কিছু, আমি সাহায্য করি। তো আমার ছেলেও ও যা পারছে তাই এনে সাহায্য করছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সময় দোয়া করে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ওয়ালিদের দাদু বাড়িতে চলে আসাতে খুব খুশি, এত খুশি শুধু দৌড়াইতেছে, আর খুশিতে কী থেকে কী করবো নিজেও জানে।